তোমরা একটা ভিডিও পেয়েছিলে, যে ভিডিওটা আমি গতকাল রাত্রে করেছিলাম। তো সেই ভিডিওটা তোমরা দেখে নিয়েছো। এখনকার ভিডিওটা তোমরা কখন পাবে আমি ঠিক জানি না, করে রেখে রাখছি, যখন হোক দিয়ে দেবো। তো আজকে এখনকার ভিডিওটা মারিয়াকে নিয়ে অবশ্য করেই, তারপর ছন্দাকে নিয়ে একটু কথা বলি। এখন তো মোটামুটি 2-3টে কন্টেন্টই চলছে ওয়াইটিতে, এবং সব কটা কন্টেন্ট নিয়ে, নাম মন্দিরাকে নিয়ে আমি খুব একটা কন্টেন্ট করি না, আর আরেকজনের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে তো করি না, কারণ তার ভিডিও দেখাই ছেড়ে দিয়েছি। অত নোংরামো ভাই, অত দেখা যায় না। কে এলো কে না গেল, কে এলো, ওটা কন্ট্রোভার্সি না। কেউ কিছু ভুল কথা বললো, ভুল কাজ করলো, সেটা একটা আলাদা কথা। তো যাই হোক, ছাড়ো, শুনছি যেটা সবারটা কারোর ভিডিও দেখে। তো ছন্দাকে নিয়েও কিছু কথা বলি। ছন্দাকে কালকে তো তোমরা দেখলেই, ছন্দাকে খুব একটা ডাউন করার চেষ্টা করলেও ছন্দার জায়গায় স্টিক, আর সেটা নিয়ে বড় ভিডিও অবশ্য করেই পরে আরও একটা করব। তো ছন্দা, এই বাড়িতে এই অনুষ্ঠানটা হয়েছে, ছন্দা কল্পনা আমাকে একজনই একটু ঠুকেছে, যে ওরাও তো ভিডিওতে এটা দিয়েছে, দেখুন ফটো থাম্বনেল। ভাই ব্লগার, বাড়িতে কেউ মারা গেছে, তা দেবে না? তার মানে কি সেটা ভিউজ কামানো লোভে দিয়েছে? ওদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, না কল্পনা দিয়েছে ভিডিওতে, না ছন্দা দিয়েছে ভিডিওতে। কতগুলো মানুষ না, কি আমি বুঝে পাই না। এরা বলতেও খারাপ লাগে, বলবে আপনি শিক্ষার অহংকার, এই অহংকার। আমি বারবারই বলি, এটা কোনো অহংকার নয়। ন্যূনতম একটা মানে পেটে যদি একটুও কিছু কালির দাগ বা একটা ভদ্রসভ্য পরিবার থেকে আসে না, এই ধরনের কথাবার্তা বলে না। মানে ব্লগাররা তো যা হবে বাড়িতে সেটাই তো বলবে। কেউ কি দেখিয়েছে? ছন্দা বা কল্পনা ওরা কি দেখিয়েছে ভিডিওতে কিছু? ছন্দা ওখানে প্রেজেন্ট ছিল, তোমাদেরকে দেখিয়েছে? তো যাই হোক, ছন্দা এবং কল্পনা, যেহেতু ওরা ডেইলি ব্লগার, তাও কল্পনার আগের ভিডিও করা ছিল, ছন্দারও তাই। কল্পনার বেশ কয়েকদিন আগের ভিডিও করা ছিল, মেবি সানডেরই ভিডিও। তারপরে ছন্দার ভিডিওটা তারপরে করা ছিল বলে এর সাথে জুড়ে দিয়েছে। বাড়িতে একটা কিছু হয়েছে, অনেকেই চিন্তা করছিল যে ছন্দা কেন ভিডিও দিচ্ছে না, যেরকম আমার কমেন্ট বক্সেও এসেছিলো যে ছন্দাকে নিয়ে চিন্তা হচ্ছে। তো সেইটুকু বলবে না যে বাড়িতে একটা অঘটন ঘটেছে, কিন্তু ও তো দেখায়নি। ছন্দা, হ্যাঁ, নিরামিষ খাচ্ছে, সেদ্ধ খাচ্ছে, এবং ছন্দা আজকে বলেই দিল যে ও যখন হট করে বিয়ে করে এসেছে, দিল্লিতে ছিল, তখন এই বাড়িতে অনেক কিছু হয়েছে, কিন্তু ও শাশুড়ি মাকে দেখে কিছু নিয়ম এ বাড়ি জেনে গেছে, অনেক দিন তো হলো। তা ছন্দাকে একটা ছোট উপদেশ দেই, ছন্দাকে নিয়ে পরে অবশ্য করে এই মোদের বাড়ি নিয়ে কথা বলবো। আজকে ভিডিওটা মেনলি মারিয়াকে নিয়েই করব। এই যে ছোলাগুলো এই যে সেদ্ধ করছো, জানি না তুমি জানো কি না, একটু খাবার সোডা হালকা করে দিয়ে দেবে। তোমাদের বাড়িতে তো খাবার সোডা বোধ হয় থাকেই, তোমাদের ওই ছেঁকা টেকা রান্না করতে দেখি না, তোমরা খাবার সোডা দাও নাকি, তোমরা কি ইনো দাও নাকি আমি ঠিক জানি না। ওই খাবার সোডা একটু এনে রেখে ওই ডাল বা আগে থেকে ভিজিয়ে রাখলে, যদি প্ল্যানিং না থাকে খাবার সোডা দিয়ে দেবে। তা ছন্দা কোনো কিছুতে গা লাগায় না, ছন্দা কোনো কিছুতে কিছু করে না। ছন্দা কিন্তু বাচ্চাগুলোকে ডাকতে গেছিলো। এটাই তো সম্পর্ক তো শুধু ভিডিও করা, কার কত ভিউজ, কে কাকে দেখায়, এটা তো না। ওদের এটা একদম নিজেদের আত্মীয়র মধ্যে। তাহলে সেখানে রান্না বান্না করা যখন বারণ থাকবে, তখন ছন্দা এসে ছন্দা নিজের মেয়েকে যদি খাওয়ায় সেদ্ধ ভাত, ওই বাচ্চাগুলোকেও ডাকতে গেছে। যদিও বাচ্চাগুলো আসেনি, ওরা খেলার চলে আছে, ওরা তো এতটাও ফিল করতে পারছে না যে বাড়িতে একটা মানে দুঃখের ঘটনা ঘটে গেছে। এটা তো দুঃখের ঘটনা। মানুষ যতই বয়স হোক বা যাই হোক, কারুর চলে যাওয়া বিয়োগ সত্যি এটা ভীষণ দুঃখের। প্লাস যারা সবসময়তে দেখতো, এবং শুনছি যা ওনার মানে ওই মৌয়ের শাশুড়ি খুব অ্যাক্টিভ, মানে খুব করেছে হাজব্যান্ডের জন্য, সবাই এটা বলছে, এবং খুব ভালো বন্ডিং ছিল। মানে ওই বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলার খুব বন্ডিং ছিল। তো বিভিন্ন রকমের নিয়ম কারণ, যাদের যেরকম নিয়ম, কিন্তু ছন্দা এটুকু কর্তব্য কিন্তু করেছে। তারপরেও ছন্দা ভিডিওতে দিয়েছে, কল্পনা ভিডিওতে দিয়েছে, একজন মানুষের গাত্রদাহ হয়েছে, তাকে আমি এই উত্তরটা দিলাম আমি, যে ওরা ব্লগার, ওরা এটা বলবেই, ওরা তো ভিডিওতে দেখায়নি। তো এদেরকে নিয়ে এইটুকুই বললাম আমি। অবশ্য করেই তোমাদের বারবারই বলছি, যদি সময় সুযোগ পাই, আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসছে, অনেক ইনফরমেশান এসছে, বলেও তো আবার ভুল করি। তো ইনফরমেশান মানে একটু জাস্ট বলে দেওয়া, যে মানে ধরিয়ে দেওয়া। এবারে আসি মারিয়াকে নিয়ে। মারিয়ার মা বাবা কেন আসেনি, কালকে আমি এটা থাম্বনেলে দিয়েছিলাম, যদিও আমার উদ্দেশ্য এটা একেবারেই ছিল না। ওর মা বাবা সবাই যেটা বলছে তোমরা শুনতেই পারছো, ওর বর বলেই দিয়েছে ওর মা বাবার ট্রেনের প্রবলেম, প্লাস একদিন মা বাবা আসবে, একদিন শ্বশুর শাশুড়ি আসবে, এভাবেই প্ল্যানিংটা করেছে। এরা তো ভিডিও করার জন্য তো এরকম করে, প্লাস ছেলে বউয়ের কথা তো শুনবেই। তোর মা বাবার প্রবলেম আছে। তবে ওই যে বাসের কথা বললো, বেড়াচাপা করুণাময়ী, হ্যাঁ, বাসটা আমার ছেলে মেয়েদের যখন মানে স্কুল ছুটি হতো, মাঝে মধ্যে দেখেছি আমাদের প্রচুর বন্ধুবান্ধব ওই চিনার পার্ক ওদিক থেকে সব আসতো, তেঘরিয়া
ওই বাসটা তিনার পাক হয়ে তেঘড়িয়া থেকে বেরিয়ে তেঘড়িয়া লোকনাথ বাবার মন্দিরের ওখান থেকে এসে তোমার তোমার এদিকে এসে লেক টাউন হয়ে উল্টোডাঙ্গা হয়ে বাসটা পুরো সল্টলেকের ভেতরে ঢুকে যায়। তো ওই বাসটায় সন্ধ্যেবেলা মারাত্মক ভিড় হয়। আমার বাসটা ওদের মুখে বাসের নামটা শুনে খুব অবাক লাগলো, কারণ আমার ওই বন্ধুগুলোকে দেখতাম যে ওই ছুটি হলেই এই বেরিয়ে যাবে, এক সেকেন্ডও গল্প করবো না, বেরিয়ে যাবে করুণাময়ী বেড়াচাপার বাসটা ধরতে হবে। আজকে জানলাম যে হ্যাঁ ওরা একদম ওইখান থেকে ওই বাসটা আসে। তো ওই অতটা বাস জার্নি অনেকেই বাসে প্রচুর বমি করে। আর মারিয়ার মা অনেক স্মার্ট, চাকরি বাকরি করে, যেহেতু যেভাবে বাইরে যাতায়াত করে, অনুপমের মা অতটাও নয়। তো বাবার সাথে ট্রেনেই এসছে, দমদমে নেমেছে কেন আমি জানলাম না, অবশ্য ঠিকই আছে। ওই জায়গাটা এমনই, দমদম নামুক আর উল্টোডাঙ্গা নামুক, মোটামুটি দমদমে নামলে তবুও অনেকটা যেতে হবে। উবেরে করেই এসছি, কারণ ওলা এখন আমাদের এখানে চলছে না আর, গতিধারা উবের এগুলোই চলে, ওলার আর কোনো মানে পার্ট নেই সেখানে। তো সেভাবে মা বাবাকেও নিয়ে এসছে দায়িত্ব সহকারে, খুব ভালো কাজ করেছে। ভিডিওগুলো পার্ট বাই পার্ট খুব সুন্দর করে দেখাচ্ছে, হ্যাঁ খুব সুন্দরভাবে এসছে। মা বাবা সোনার চেন দিল, রূপোর চেন দিল, বারবার কেন যে সোনা বেরিয়ে আসে, রূপোর কম দাম বলো তো আজকালকার দিনে, সবসময় কি সোনা দেওয়া যায়? রূপোর জিনিসটা দিয়েছে, একটা তো বাচ্চাকে জিনিস দেওয়া মুখ দেখে। ভদ্রমহিলা কত মজা করে সামনে গিয়ে দেখাচ্ছিল। তবে আমার যেটা মনে হয় মারিয়া মানে যতটা শাশুড়ি ওকে মানে করে, মারিয়ার সেই প্রকাশটা নেই, আমি কেন জানি না। ভিতরে ও গুমড়ে থাকে, কেন জানি না। যে প্রকাশটা ও বরকে দেখলে করে, অন্য কাউকে দেখলে করে, কিন্তু ওর শাশুড়িকে দেখলে, শ্বশুরবাড়ি কাউকে দেখলে সেই প্রকাশটা ওর আসে না। যাই হোক, বাচ্চাটাকে নিয়ে ওরা ভেবেছিল বাড়ি চলে যাবে। মেবি ওরা সোমবার, আজকে ফ্রাইডে না, আজকে ফ্রাইডে, হ্যাঁ আজকে তো ফ্রাইডে, ওদের মানডেতে বাড়ি যাওয়ার কথা ছিল। কত পুরনো ভিডিও করে রেখেছে, ভাবো কি সুন্দর প্ল্যানিং করে ছাড়ছে। সেই হিসেবে আজকে নো ডাউট মারিয়া হয়তো ওখানে, সেরকমই তো মনে হলো নাকি। বললো তো হ্যাঁ মানডেতে বাড়ি যাবো, মার বাড়িতেই উঠবে মনে হয়, কারণ মা তো পাতলা ঝোল করে রেখেছে, বললো সুন্দর রান্না করে রেখেছে, মার বাড়িতে থাকাই ভালো। তো কেন যেতে পারেনি না, বাচ্চাটার একটা প্রবলেম হয়েছে। তোমরা কালকে যারা আমার ভিডিও দেখেছো, আমি বলেছিলাম যে আমার ভাইয়ের যখন বাচ্চা হয়েছিল, ভাই তখন বাইরে ছিল এবং সব দায়িত্বটাই মোটামুটি আমাদের ছিল যেহেতু। তো বাচ্চাটারও ওরকম বেবি জন্ডিস প্রত্যেকের হয়, আমার মেয়েও হয়েছিল, আমার মেয়েকেও ছাড়ছিল না, মানে সামান্য যেদিনকে আসবো সেদিন হঠাৎ করে বলে দিল, আমার কী কান্না পাচ্ছিল। এক তো পঞ্চমীর দিন ওরকম বাড়ি আসবো পুজোর সময়, হ্যাঁ তো সেবার সেপ্টেম্বর মাসেই মহালয়া থেকে শুরু করে পঞ্চমী সব মানে সেপ্টেম্বর মাসেই হয়েছিল। তো সেপ্টেম্বর পঞ্চমীর দিনই ওকে ছুটি দেবে, বাড়ির লোকেরা খুব আনন্দ পেয়েছে, অ্যাটলিস্ট বাড়িতে তো এসে শুয়ে থাকতে পারবো, বেরোতে না পারি। আর সেবার পুজোতে ভাব ওটা আমার শ্রেষ্ঠ গিফট আমার জন্য। তা তখন ওইরকম বলার পরে আমার ছোটো ননদ আর আমার বর, আমার ভাসুর ডিসাইড করলো যে না আমরা রাখবো না বাচ্চাকে, যতই বাড়ির কাছে হোক আমরা বাচ্চার মাকে বন্ড সই দিয়ে নিই যাবো, একদম বন্ড সই দিয়ে। ওরা বলেছিল যে একদিন রাখলে ভালো হতো, আমরা বলেছিলাম না আমরা নিয়ে চলে যাব। আমাদের যে চাইল্ড স্পেশালিস্ট সল্টলেকেই উনি থাকেন, ওনাকে আমরা দেখাবো, ফাইনালি উনি যেটা বলবে আমরা সেই অনুযায়ী করব, কিন্তু আমরা এই মুহূর্তে বাচ্চাটাকে নিয়ে চলে যাব। তা ওনাকে দেখিয়েছি, উনি বলেছে কিচ্ছু হয়নি, কিচ্ছু করতে হবে না, কোনো ট্রিটমেন্টও না, কিচ্ছু না। তো সবার তো আর একরকম না, কিন্তু আমার ভাইয়ের মেয়ের ভালো বেবি জন্ডিস হলেও এরকমভাবে ওকেও এরকম কাচের বাক্সে রেখে এরকম হিট দেওয়া, যেই প্রক্রিয়াটা সেটা করতে হচ্ছিল। এবং আমাদের বাড়ার সাথে ওটা যে নার্সিংহোমে ও বাচ্চা হয়েছে সেটার ফেসিলিটি অতটা ভালো ছিল না, সেই জন্য আমরা দিন আমার মা যখন ফোন করেছিল, আমি আমার বর একদম এখান থেকে সোজা গাড়ি নিয়ে ছুটে মা আর বাচ্চা, মানে আমার ভাইয়ের বউ বাচ্চা, ওদিকে ভাইকে ভয়ের আসারই কথা ছিল, ভাই আসছিল তো সামলে মা, সঙ্গে আমার মা, ওর মা, মানে আমার ভাইয়ের শাশুড়ি, সবাই মিলে আমরা এই চিনার পার্কে তোমাদেরকে বলেছিলাম না যে এই বাচ্চাটাকে ওই চান্নপ সিটিতে আমার ভাইয়ের মেয়েটা ভর্তি ছিল ওই প্রবলেমের জন্য, ওই বেবি জন্ডিসের জন্যই ও ভর্তি ছিল। প্রায় ও 5 দিন ভর্তি ছিল, প্রচুর বিল উঠেছে। কিন্তু সেখানে আমার যেহেতু চাইল্ড স্পেশালিস্ট ওখানে মানে কাজ করে আর কি, মানে উনিও ওখানে চেম্বার আছে বা অন্যান্য বাচ্চাদের উনি করে, আমরা বাড়িতে দেখাতাম। তো সেই জায়গা থেকে যেহেতু ওনার উপর আমাদের প্রচণ্ড ভরসা, আমার বরের বন্ধুদের প্রত্যেকটা বাচ্চা একজন বিদেশে থাকে, সে পর্যন্ত এখানে আসলে ওকে একবার বাচ্চাকে দেখাতো, এখন আর দেখায় না, ছোটোবেলায় দেখাতো। তো সেখান থেকে মানে ওনাকে ভীষণ মানে আমরা ভরসা করি বলে বাচ্চাটাকে ওই 4 ভর্তি করা হয়েছিল।
চান্নবে ভর্তি করে বাচ্চাটাকে ট্রিটমেন্ট করা হয়েছিল। সেই জায়গা থেকে আমার কালকে অনুপম বলার পরেই আমার মনে হয়েছিল যে বাড়ি যাওয়া হলো না, এটা দেখেই আমার মনে হয়েছিল নিশ্চয়ই ওর বাচ্চারও এই প্রবলেমটা হয়েছে সম্ভবত। এটা বেবি জন্ডিসটা হয়, কেন হয় কী হয় জানি না, সামান্য বিলিরুবিংয়ের হেরফের হয়, কিছু কোনো রকম গরম ইসের মধ্যে রাখলেই বাচ্চাটা সুস্থ হয়ে যায়। এতক্ষণে নিশ্চয়ই ও বাড়ি চলে গেছে, সমস্ত কিছু ঠিকঠাক। এবারে হচ্ছে কথা হচ্ছে মারিয়া এই যে সমানে কেকগুলো খাচ্ছে, আমি জানি না, খুব খিদে হয় জানি, একটা অত বড় বাচ্চা পেটের মধ্যে থাকলে খিদে তো হবেই, তাই না? তো সেই জায়গায় ও প্রচণ্ড খিদে পাচ্ছে, যা ইচ্ছে তাই খাবে। তবে কি আমার মনে হয় একটু বেশি ফল খাওয়া ভালো। অনেকে অনেক রকম বলছে বটে, জানি না, যার শরীরে যা সয়, শরীরের নাম মহাশয়, যা সয় তাই সয়। তা ও পাউরুটি বিস্কুট খাচ্ছে, বিস্কুট খেলে একটু গ্যাস হয়, এটা আমি আগে জানতাম না, আমি রিসেন্ট জেনেছি যে প্রচণ্ড বিস্কুট খেলে খালি পেটে নাকি গ্যাস ট্যাস হয়, কিন্তু খিদে পেটে আর কী করবে, ওগুলোই খাচ্ছে। তবে একটু ফল মানে ভালো আপেল ঠাপেল এগুলো কোথায়, এগুলো তো আনছে না, ওখানে পাওয়া যাচ্ছে না, কিন্তু যে কোনো নার্সিংহোমের আশেপাশে পাওয়া তো যাবে। ডাবের জল এগুলো খাওয়াতে নেই, আমি তো তাই জানি। এসবগুলো তো খাওয়া ভালো, একটু ছানা ফানা টাইপের, চিনি ছাড়া। যাই হোক, ওরা ভালো বুঝবেই, সবাই সবারটা বোঝে, বাইরে থেকে জ্ঞান দিয়ে তো সত্যি কোনো লাভ নেই। ডাক্তার আছে, ডায়েটিশিয়ান ডায়েট লিখে দেবে, বাড়িতে গিয়ে কীভাবে চলবে ওর মা জানবে, ওর শাশুড়ি শ্বশুর জানবে, সবাই মিলে বলে ও যদি সবারটা নিতে থাকে ও তো পুরো পাগল হয়ে যাবে, তাই না? তো সেইটাই, ও খাবার টাবার টুকটাক ভালোই খাচ্ছে, হাঁটাচলাও করছে, ধীরে ধীরে সুস্থ হবেই। ও লাখ লাখ মানুষ প্রত্যেক দিন মা হচ্ছে, প্রত্যেক দিন ক্রিটিক্যাল হচ্ছে, প্রত্যেক দিন সুস্থ হয়ে যাচ্ছে। অমঙ্গল নেগেটিভিটি আমাদের ধরার কোনো প্রশ্নই নেই, ভালোটাই বেশিরভাগ হয়, খারাপটা ধরে কী লাভ। তো ভালো হয়ে আছে, ও খুব খুশি, ও বাচ্চাকে খুব প্রচণ্ডভাবে ভালোবাসছে, আদর করছে, সব কিছু ভালো। এবার ওই দিদিরা, ওই যে দিদি, ওরও আবার চ্যানেল আছে, বলে দিল আমার একটু পাশে থেকেও। তা অনুপম, এত ভালো ভালো করছো দিদিকে, একটু বলতে পারলে না যে দিদির চ্যানেলের এই নাম একটু প্রমোট করে দিও? তুমি যেন কীরকম, বরঞ্চ উনি আবার ডাক্তারের কথা বলছে যে বসিরহাটে এরকম ডাক্তার আছে। হ্যাঁ, বসিরহাটে প্রচুর ভালো ভালো ডাক্তার আছে, সেখানে তারা চেম্বার করে কিনা জানি না, তবে কলকাতার নার্সিংহোমে বড় বড় প্রচুর ডাক্তারদের কিন্তু বাসস্থান বসিরহাট, এটা জেনে রাখবে। প্রচুর মানুষ কিন্তু বসিরহাট, ধান্যকুড়িয়া, বেলাচাপা এইসব ভালো ভালো জায়গা থেকে আসে, এবং বসিরহাট টাউন কিন্তু মানে বেশ ভালো ভালো অবস্থাপন্ন, শিক্ষিত, সেই লেভেলের মানুষজন কিন্তু থাকে, এটা কিন্তু সত্যি কথা। তো ওরা বাদুড়িয়া থাকে, যদিও আমি ওই সমস্ত জায়গায় ধান্যকুড়িয়াতে পিকনিক করতে গেছিলাম একবার, ব্যাস ওইটুকুই। আমার বাবাদেরও পৈতৃক বাড়ি বাংলাদেশ থেকে আসার পরে শুনেছিলাম বসিরহাটেই, কিন্তু কোনো দিন দেখিও নি, যাইও নি, আর বাড়িও ছিল কিনা তাও জানি না, হয়তো এসেছিল কোনো রকম উদ্বাস্তুর মতো। সবসময় বলতাম বাংলাদেশ থেকে তারা কে এখানে এসে বসিরহাটে জুটেছিল আর কি। সেই জায়গা থেকে ওর বাচ্চাকে না কেউ ফল ফলাদিগুলো খাওয়ালে ভালো ছিল। আর ওই নার্স, যে সিস্টার দিদি, নার্স তো না, যে আর কি, ওই কী বলে, আয়াই বলে তাদেরকে, আয়া দিদিরা বললো যে আমারও চ্যানেল আছে, তোমাদেরকে আমাকে একটু সাপোর্ট করে দিও। আর মারুকে, অনুপমকে বললো যে আমাদের ওখানে ডাক্তার যে আছে ভালো ভালো, এই ডাক্তার নাম জানো, এইখানেই বসে। অনুপম বললো কত কী আছে, আমরা ওইসব খোঁজ নিই না। কেন তোমরা কেন ডাক্তারের খোঁজ দাও না ভাই? ও কী ধরনের কথাবার্তা, আমরা অত খোঁজ নিই না, তোমাদের শুধু কি ব্লগার খুঁজে বেড়ানো, কী করে কন্টেন্ট খুঁজে বেড়ানো, এটাই তোমাদের কাজ? তুমি যদি সত্যি সত্যি মানে তোমাদের দরকার না ডাক্তার, নাকি প্রাইভেটে দেখানোর কোনো দরকার তোমাদের পড়ে না? উনি তো ভালো কথাই বলেছিল যে ওখানে এই ডাক্তার আছে, তোমার তো জানা উচিত ছিল যে কোন ডাক্তার, শুনি তাহলে, প্রয়োজন হতেই পারে। না, আমাদের কত কী আছে ওসব আমরা খোঁজ রাখি না, মানে একদম সেই লেভেলের আর কি। আর ধরাকে সরাজ্ঞান করছে। তবে খুব খুশি যে প্রত্যেকে মারুকে, ওর তো মানুকে খুব ভালোবাসছে এই সময়। একদম সত্যি কথা, কোনো রকম নেগেটিভিটি আছেটা কি? এত সুন্দর একটা মানে জীবন, এত সুন্দর একটা নতুন জীবনে পা দিল, এরকম ঘরে একটা মিষ্টি জিনিস এলো। তবে হ্যাঁ, ওই নার্স দিদিদের কথায় যে কন্ট্রোভার্সি হবে এটা আমি বুঝেছি। সরি, ওই আয়া দিদিদের কী বললো যে সব কটা মেয়ে হয়েছে, কালকে একটা মেয়ে হয়েছে, তোমাদের ভাগ্য ভালো। উনি হয়তো এভাবে বলতে চায়নি। আমার মেয়ে যখন হয়েছিল পুজোর সময়, প্রত্যেকটা ছেলে হয়েছিল। আর আমার যে ডাক্তার, সে বলেছিল, আর সিস্টার দিদিরা বলেছিল, বাবা এতক্ষণে একটা মেয়ের মুখ দেখলাম, শুধুও ছেলে। কিন্তু দেখো, এই যে অনেকে দেখবে মেয়ে চায়, তখন কিন্তু তাদের কিছু বলে না। কিন্তু আমি দেখেছি, আমি এই কথাটা মানে বলছি, মেয়েদের মায়েদের গায়েটা বেশি লেগে যায় ছ্যাত করে। যখনই কেউ বলে আমি ছেলে চাই, তখনই কেন, মেয়েরা কি খারাপ? দেখো, একটা মানুষের হতেই পারে। আমার দিদির ছোটো যায় এরকম, সব সময় বলতো আমার একদম ভালো লাগে না মেয়ে, আমার ভালো লাগে না, আমার যেন ছেলে হয়। আমি যেরকম সবসময় বলতাম মেয়ে হয়, মেয়ে হোক। আমার যেহেতু দুটোই আছে, আমি এই কথাগুলো বলতেই পারি, না হলে হয়তো অ্যাটাক অনেক আমার দিকে চলে আসতো।
তো ওর কিন্তু সবসময় চাই তো ছেলে, তার কারণও আছে। কিছু কিছু মানুষ কেন ছেলে চায়, কেন ছেলে চায় বলো তো? অনেক কিছু চিন্তা করে ছেলে চায়, না বংশধর না, না ওই মুখাগ্নির জন্য না, কারণ বেঁচে থাকতেই অনেকে মুখাগ্নি করে দিচ্ছে মা বাবার, ওই সব কারণে হয়তো সবসময় চায় না। এই যে মেয়েদের একটা প্রবলেম, মেয়েদের শরীরের উপর থেকে কষ্ট, প্লাস মেয়ে ছেড়ে চলে যাওয়া। আমি তো এখনই আমার মেয়েকে বলি, ও যদিও বা বলে আমি কোনোদিন বিয়ে করবো না, আমি বলি যে তোকে ছেড়ে আমি কী করে থাকবো। দাদা তখন, আমার ছেলে তখন বলে, হ্যাঁ তুমি যে বলো আমাদের সংসারে থাকবে না, বনুকে নিয়ে তুমি ঠিক থাকবে, তাই না? বনুকে নিয়ে আর কি, এটা না, আমার মনে হয় মেয়েদের সঙ্গে থাকা যায় অনেকটা অন্যরকম। তো আমার মেয়ে বলে, মানে অনেকেই সেটা বলে যে আমাদের এই যে ধরো এই যে প্রত্যেক মাসে একটা প্রবলেম, আমাদের যেন খুব কষ্ট লাগে না, যে আমরা কষ্টটা পেয়েছি, ওদের ওই দৌড়ঝাঁপ করছে, এই পরীক্ষা দিতে যাচ্ছে, ওই একই অবস্থা। তারপরে ধরো এই বাচ্চা হওয়ার সময় যে কী মারাত্মক কষ্ট বলো, এই যে মারিয়া দেখছে প্রত্যেকটা আমরা মা যারা বিশেষ করে যে সিজারগুলো হয়, ওই ইঞ্জেকশন, ওই 22-23-25টা ইঞ্জেকশন তো পড়েই সবারই, আমার যা মনে হয়, আমার তো পড়েই ছিল। স্যালাইনের ভিতর থেকে হাতে, ওর হাতটা ব্যান্ডেজ করে দেওয়া, মানে মোটা ইঞ্জেকশন, ওর প্রেশার যেহেতু বেশি, ওই জন্য বোধহয় ওর বেশি করে হয়েছিল প্রবলেম। খুবই কষ্ট এগুলো, তাই না? আর ছেলের বেলা ওইটা দিয়েছিল, যে শিরায় যে ইঞ্জেকশনগুলো, মেয়ের বেলা ওটা স্যালাইনের মধ্যে দিয়েছিল। ওই হাতের শিরার ইঞ্জেকশনগুলো কি যায় বলো তো? তা সেই সব আমরা চাই কি, যেন আমাদের যেন দেখতে না হয়, যেন দূরের থেকে ছেলে হওয়া ভালো, মেয়ে হলে ওই কষ্টগুলো নিতে হবে, ছেড়ে চলে যাবে বিয়ে করে অন্য জায়গায়, এরকম একটা ব্যাপারে অনেকে হয়। কিন্তু আমি দেখেছি, যদি কোনো মায়েরা যদি বলে মেয়ে চাই, তাদেরকে কিন্তু কেউ লোক আক্রমণ করবে না, বা কি খুশি আমি মেয়ে হয়েছে বলবে না। কিন্তু যদি বলে আমি ভীষণ খুশি আমি ছেলে চেয়েছি, ব্যাস। এই যে কিছুদিন আগে রিয়াঙ্কার ব্যাপারটা হয়েছিল, মন্দিরার বন্ধু রিয়াঙ্কার ছেলে হয়েছিল, কি প্রচণ্ড, মানে সবাই ওকে ছিঁড়ে খেয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে সেখানে যাদের, যে সমস্ত মায়েদের ধরো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বিশেষ করে ধরো যাদের মেয়ে আছে, তারাও সম্ভবত বেশি করে ছিঁড়ে খেয়েছিল, কারণ তারা নিজেরাই কিন্তু নিজেদের মনে হয় যেন একটা দুর্বল। কিন্তু কেন আজকালকার দিনে সত্যি ছেলেরা যা করে মা বাবার সাথে, অনেকেই চায় 5টা হোক তবু যেন মেয়েই হয়, 10টা হোক তবু যেন মেয়েই হয়। কারণ আমার মার প্রচুর বন্ধুবান্ধব বলতো যে তোর কি সুন্দর মেয়ে আছে, তুই মেয়েদের বাড়িতে যাস। আমার একটা মাসিরা, যেই মাসিদের মেয়ে নেই, কষ্ট পেত যে একটা মেয়ে থাকলেও মেয়ের বাড়িতে গিয়ে থাকতাম, যেতাম, আমার মেয়েরা আসতো জামাই ষষ্ঠীতে, এইগুলো সবারই একটা আফসোস থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেয়ের মাকে যদি এরকম কিছু বলে, কেউ গায়ে লাগবে না। কিন্তু কেউ যদি ছেলে বলে, যেটা কালকে অনুপমকে নিয়ে আমি ভেবেইছি, অনুপম যে বললো ভাগ্যবান, কেন বলেছে আমার মনে হয়, অতগুলো যেহেতু মেয়ে হয়েছে তার মধ্যে সবসময় মানুষ যদি প্রথমটা মেয়ে হয় পরেরটা ছেলে চায়, অবশ্যই কেউ চায় না যে পর ছেলে হোক, আবার পর মেয়ে হোক। মানুষ সব রকমই চায়, আমার মনে হয় সেই জায়গা থেকে হয়তো বলেছে। অতটাও কি মেয়ে হওয়া ভাগ্যবান, ছেলে হওয়া, যদি উনি ওই মেন্টালিটিতে বলে তাহলে ওনারটা ধরা উচিত না, কারণ ওনার তো খুব একটা পেটে শিক্ষা দীক্ষা নেই বলেই তো উনি ওই ধরনের কথাগুলো বলেছে। কিন্তু মারিয়া অনুপমকে আমার মনে হয় না যে মেয়ে হলে ওরা কষ্ট পেত, আর ছেলে হয়েছে বলে বেশি খুশি। অনেকেই মারিয়ার বাবা মেয়ে ছেলে হয়েছে বলে বেশি খুশিটা হতেই পারে, বাবা মার একটা চয়েস থাকতে পারে না। আমার বাবা তো ছেলে হয়েছে শুনে, আমার ঠাকুমা তো ছিল এরকম সেই লেভেলে, আর আমার বাবা ছেলে হয়েছে শুনে আমার মা বলছিল যে প্রচণ্ড খুশি। তা বলে আমার মেয়ে হয়েছে বলে বাবা আমার প্রাণ ছিল, এবং মানে প্রত্যেকের, কিন্তু নার্সিংহোমে অপারেশন থিয়েটারের বাইরে এমন চেঁচিয়ে উঠেছিল আমার ছোটো ননদ, আমার মামা শ্বশুর আর আমার ভাসুর, এমনভাবে করে মানে আনন্দ পেয়েছিল। আমার ডাক্তার আমাকে বলছে আপনাদের বাড়িতে কি মেয়ে নেই? ওরা এত খুশি হয়েছে আপনাদের বাড়ির লোক সবাই মেয়ে আছে, তা সত্ত্বেও চেয়েছিল সবাই আমার একটা মেয়ে হোক, কারণ আমি বেশি মেয়ে করতাম। তো এই হচ্ছে গিয়ে কথা, ছেলে আর মেয়ের তফাৎ নেই। সুস্থ হোক, মারিয়ার বাচ্চা সুস্থ বাড়িতে যাক, অবশ্য করেই। আর এরপরে আসি সঞ্জয়ের, কালকে একটা ভিডিও দেখলাম, সঞ্জয় একটা ভালো বার্তা দিয়েছে। অনেকেই যারা মারিয়ার বিয়ের থেকে মারিয়াকে ছিঁড়ে টুকি করে খাচ্ছে, তারা এখনও মারিয়াকে ওইভাবেই ছিঁড়ে খাচ্ছে। তারা ভাবে তাদের জীবনে সব কিছু ঠিক, তাদের অনেকেই আছে যে একদম মেয়ের সংসারে একদম ধরে রেখে দেয়, জানি না তাদের মানে কী নেচার। আবার অনেকে আছে কোনোদিন হয়তো বাচ্চা কাচ্চা সেভাবে হয়নি, যদিও তাকে নিয়ে আমি কন্টেন্ট কখনও করি না, আর আগামী দিনে করবও না, মানে আগে করতাম এখন আর করবো না। এই সমস্ত কিছু মানুষরাই এই ধরনের প্রশ্ন তোলে। মেয়েটার যখন বিয়ে হয়েছে তখনও ছিঁড়ে খেয়েছে, ওর যতই ভুল করুক, তারপরে যখন প্রেগনেন্ট হয়েছে তখনও ছিঁড়ে খেয়েছে, এখন ছোটো একটা কচি বাচ্চা সেখানেও। একটা রূপোর আজকালকার দিনে কম দাম না, নাই দিতে পারে সোনার মুখ দেখে, যেটা দিয়েছে এটাই অনেক। গিফট কি দাম দিয়ে আসে? ছি, কি নোংরা নেচার, কি যদি কেউ এটা ভাবে, এটাই হচ্ছে গিয়ে কথা। তো এইটুকুই বলার, যদি সময় হয় দেবে। আমার তো মনে হয় মারিয়া অনুপমের আলাদা করে বানিয়ে শ্বশুর শাশুড়ি হাত দিয়ে দেওয়া উচিত, এটাই তো অনেকে করে।
যে আমরা বানালাম, মা বাবা তুমি দাও, সে আংটি হোক, একটা সোনার যা হোক, লোকেরা যদি কথা বলে, কথা যদি ওঠে, সোশ্যাল মিডিয়াতে যদি কথা ওঠে, পরিবারে কেউ বলবে না, কারণ সবাই তো জানে ওদের কী সামর্থ্য, সেখানে ওইটাই অনেক বেশি। আগামী দিনে নিশ্চয়ই এদের সেই মা বাবার কাছে একটা সোনার জিনিস বানিয়ে রেখে দিল, একটু দেখালো যে এই দেখো আমার মা বাবা দিয়েছে, ঠিক তো আর দেখতে যাচ্ছে না, সেটাই কথা। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে দিও। টাটা।